ওকে না মারতে পারলে আমাদের কাছে আমার ইজ্জত থাকবে না, আর আমার ইজ্জত না থাকলে তোদের কাঁধে কারো মাথা থাকবে না। মার 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 মার, শরীরে সর্ব শক্তি দিয়ে মার। মেয়েটা এরকম হাতে পায়ে ধরলে কি করে চাবুক চালায় হলো? তুমি ওই হরিনাম করে ছেড়ে দাও। আমার জন্য তুমি বলো কিনা, আমার যদি তুমি সত্যিই ভালোবেসে থাকো তাহলে ফিরে যাও হীরার কাছে ওই আশ্রমে, আর আমায় রেখে যাও শ্রী হরির আশ্রয়। তোমাকে মরণের মুখে রেখে আমি কোথাও যাবো না। আরে যদি মরতেই হয় তবে আগে আমি মরবো। মারো মারো, তোমরা আগে আমাকে মারো। মার 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 মার, ওই বদমাশটাকে মার মার মার। ওই দেখো ওই দেখো ওই বাদির বাচ্চাটাকে মার। আমি খবরটা সুলতানকে দিতে চললাম। হ্যাঁ মার মার মার, আমি আর চাবুক চালাতে পারছি না ভাই, তুমি মারো। কেন ভাই তোমরা তোমরা আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি তো তোমাদের কোনো অপরাধ গ্রহণ করিনি। তোমরা তোমরা হরির শরণ নাও, তিনিই তোমাদের রক্ষা করবেন। তোমার শিয়রি আমার মাথায় থাক, তুমি মরো। বলো মরো, বলো কি করবো, বলো বলো তোমাদের জন্য কি করবো বলো। তুমি মরো, তুমি মরে ওদের মুক্তি দাও, ওরা তো তাই চাইছে। তুমি তো সাধু, পরের সেবায় আত্মনিয়োগ করো, আত্মবিসর্জন দাও। এই দুনিয়ায় সব থেকে দুঃসাহসী কাজ কি জানো? যখন আমার সঙ্গী সাথীরা হেঁটে হেঁটে যাবে আর আমি শুয়ে শুয়ে যাব ওদের কাঁধে চড়ে। তুমি তো সাধু, যে যথার্থ সাধু হয় সে পরের সেবায় আত্মনিয়োগ করতে পিছপা হয় না, দ্বিধাবোধ করে না। তুমি যদি যথার্থ সাধু হয়ে থাকো তাহলে পরের সেবায় আত্মবিসর্জন দাও, আত্মনিয়োগ করো। কি করব আমি? চেয়ে দেখো তো ফকির, এত বেত্রাঘাতেও আমার যে মৃত্যু হয়নি। তোমার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, রক্তাক্ত, তোমার ব্যথা লাগেনি সাধু? আমার অঙ্গের প্রতিটা আঘাত আমার শ্রীহরি যে তার শ্রী অঙ্গে ধারণ করেছেন গো, সবই যে শ্রীহরির কৃপা। তুমি শ্রীহরির কৃপায় একটিবার মরো, আমরা কাজীকে এনে দেখিয়ে দিই, তারপর তুমি আবার বেঁচে ওঠো, আমাদের কোনো আপত্তি নেই। বেশ, তোমাদের বাঁচাতে আমি যোগ বলে এই দেহ থেকে প্রাণ ত্যাগ করব। শুধু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই অবস্থায় আমার শরীরটাকে যেন তোমরা নষ্ট করে দিও না। ওগো ওগো, তোমরা সবাই একটিবার হরিধ্বনি করো না। তোমাদের কণ্ঠের হরিধ্বনি শুনতে শুনতে আমার এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাক। হরি পরীক্ষা করে দেখি। বিশ্বাস করছে না, বুক পেট ওঠানামা করছে না, একবার কুতু কুতু কর। আমাকে নয়, ওকে। দাঁড়াও, ও কি সত্যি সত্যি মরে গেছে নাকি? আপনাকে মিথ্যা কথা বলে আমাদের লাভ কি ফকির সাহেব? এইভাবে যোগ বলে যে আত্মত্যাগ করতে পারে সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো আল্লাহর পয়গম্বর, মহাপুরুষ,
আর সেই মহাপুরুষকে পরীক্ষা করবার নামে এত এত অত্যাচার। দাদা, ওনার ওপর অত্যাচার করবার আদেশ দিয়ে আমি মোটেই ঠিক কাজ করিনি। আমি অন্যায় করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমি ওনার কাছে আত্মসমর্পণ করে পাপের প্রায়শ্চিত্ত করব, তবে সবার আগে করব আমি কাজের বিচার। কি হলো? কাজ হাসিল হয়ে গেছে নাকি? হাসিল হয়ে গেছে, একদম খাঁটি কিন্তু কোনো ভেজাল নেই। আল্লাহ মাশাআল্লাহ। দাদা আমি আবার নিজে পরীক্ষা করে দেখি। মার দিয়ে খেললাম, কিন্তু পাথরের মূর্তির মতো বসে আছে কেন? এত জোরে মেরেছি সে বসে বসে উপরে উঠে গেছে। এত জোরে মেরেছি তো সবার সবাই পায়। সুবহানাল্লাহ। জরুর জরুর করে বকশিস পাবে। তাহলে এই দেহটাকে নিয়ে পদ্মার পানিতে ভাসিয়ে দে। এই খবরটা আমি সুলতানকে দিতে চললাম। কিরে এবার কি করবি? কচু পোড়া করবি। পীর বাবাকে সালাম ঠুকে সোজা বাড়িতে চল। এই তো সেই 22 বাজার। কোথায় কোথায় সেই নরপিশাচরা যারা আমার ঠাকুরের গায়ে বেত্রাঘাত করেছে? ওই তো ঠাকুর মহা সমাধি লাভ করেছে। কি অপূর্ব জ্যোতি! ঠাকুরের সারা অঙ্গ হতে বাহির হচ্ছে। সাকিনা মাটিতে পড়ে গেছে কেন? কি হয়েছে? সাকিনা, সাকিনা ওঠো, ওঠো সাকিনা, ওঠো, ওঠো, ওঠো। হরেশ, আমার হরেশ, আমার হরেশ কোথায়? ওরা বুঝি আমার হরেশকে মেরে ফেলেছে। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো সাকিনা, মহা সমাধি লাভ করেছেন ঠাকুর। হরেশকে দেখে মনে হচ্ছে আর কোনো প্রাণ নেই, ওর সারা দেহ রক্তাক্ত হয়ে গেছে। একবার হরিনাম করলে আবার আবার শরীরে প্রাণ ফিরে আসবে। এও কি সম্ভব? হরিনামে মৃতদেহে প্রাণ সঞ্চার হবে? হবে বেগম সাহেবা। হরিনামে পাথরও ফুল ফুটে, জলে শিলা ভাসে। তাই তো সবাই আমার সঙ্গে একবার কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, হরি বল, হরি বল, হরি মাহিরা, সাকিনাকে তুমি আশ্রমে নিয়ে চলো। আবার সেই আশ্রম আপনি নিজের হাতে প্রতিষ্ঠা করবেন। সেখানে সেখানে আমি নাম সংকীর্তন করবো, সাকিনা নামাজ পড়বে, আমি পুজো করবো, সাকিনা রোজা রাখবে, আর আর আজানের ধ্বনিতে মিশে যাবে হরে নাম, কৃষ্ণ নাম। তোমাদের সকলের অন্তরের সকল জ্বালা জুড়িয়ে যাক, এই আমার আশীর্বাদ। ওই আশীর্বাদ আমাকে একবার করো দয়াল। দেহ মনে আমার অসহ্য জ্বালা। কি মন্ত্রীমশাই, কি অবস্থা হয়েছে আপনার? আমার মহাপাপের পুরস্কার। হরি নামে বাধা দিয়েছি, হরির ধ্বনি করেছি অবহেলা, লোভের বশে পাপের পঙ্কিলে নিমজ্জিত হয়েছে। যেমন কর্ম তেমন ফল। এ দোষ আমার হবে তো কার হবে? আপনি তো রাজা রামচন্দ্রের আশ্রয় ছিলেন, সেখান থেকে চলে এলেন কেন? রাজা রামচন্দ্র নেই, কাজী সাহেব থেকে হত্যা করেছেন। তার সমস্ত ধনরত্ন সমেত মহারানী কমলাকে পাতাল গর্ভ গ্রাস করেছে। তারা মরে বেঁচেছে, কিন্তু আমি বেঁচে থেকেও মরণ যন্ত্রণা ভোগ করছি। কুৎসিত ভয়ঙ্কর কুষ্ঠ ব্যাধি আমার সর্বাঙ্গে ভরে গেছে। তাই সহজে কেউ আমার চাইলে না, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আপনি হরিনাম করুন মহামাত্র। হরিনামে আপনার সকল পাপের প্রায়শ্চিত্ত হবে। আপনি একবার আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলুন তো,
पापहं पापकर्माहं पापत्मा पापसंभवो त्राहि मां दुरीकर्षं सर्वपापो हरो हरि हरि মন্ত্র তুমি আমায় দিলে ঠাকুর, উচ্চারণ মাত্র আমার সর্বাঙ্গের অসুস্থ জ্বালা মুহূর্তের মধ্যে জড়িয়ে গেল। জয় জয় হরিদাস ঠাকুরের জয়, জয় হরিদাস ঠাকুরের জয়। না না, আমি আর অবহেলা করবো না, এবার আমি প্রাণ করে বলবো হরি বল, হরি বল, হরি। তোমরা সবাই আমার আশ্রমে ফিরে চলো। হে মহাভাগ, আশ্রমে যাবার আগে একবার, শুধু একবার নবাব দরবারে চলুন। আপনার পবিত্র পদধূলিতে ধন্য হোক পান্ডুয়ার দরবার। আপনার এই অযাচিত অনুগ্রহের জন্য ধন্যবাদ, কিন্তু নবাব দরবারে আমি আর যাব না। কেন? তিনি কি আবার আপনাকে দণ্ডিত করবেন? দণ্ডের ভয় নয় গো, দণ্ডের ভয় নয়। আমি ভয় পাচ্ছি আমার জন্য পাছে আবার কারো জীবন যেন বিনষ্ট না হয়। আমারই পড়াশোনায় আপনাকে এত যন্ত্রণা ভোগ করতে হলো প্রভু। এ আর কারো দোষ নয়, শুধু আমারই দোষ। তাই আপনার উপস্থিতিতে আমি নবাবের কাছে ক্ষমা প্রার্থনা চাইবো। এই প্রার্থিত করবার সুযোগটুকু আপনি দিন আমাকে। আপনার সকল অপরাধ আমি মার্জনা করলাম, কিন্তু নবাব দরবারে আমি আর যাব না। একটিবার আপনাকে নবাব দরবারে যেতেই হবে। আপনি যে নবাবকে কথা দিয়েছিলেন আপনার ইষ্ট দেবতা দর্শন করাবেন, আপনি যদি নবাব দরবারে না যান তাহলে যে কৃষ্ণ নাম মিথ্যা হয়ে যাবে। কৃষ্ণ দর্শন করে সবাইকে নবাব দরবারে গিয়ে আপনি নবাবকে ধন্য করুন, ধন্য করুন মানব কুলকে। বেশ, তবে তাই হোক। শ্রীহরির যদি ইচ্ছা হয় তাহলে আমায় নিয়ে চলো ওই নবাব দরবারে। হরি বল, হরি কিছু কিছু লোকজন নাকি বলছে হরিদাস জীবিত আছে, কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি বেগম সাহেবা নাকি অভ্যর্থনা জানিয়ে পান্ডা রাজপ্রাসাদে থেকে আনতে গেছেন। হ্যাঁ, আমিও তাই শুনলাম। লোকেরা সব বলা বলি করছে সেই সাধু নাকি আবার জীবিত হয়ে উঠেছে, আর বেগম সাহেব নাকি থেকে সাদর অভ্যর্থনা করে পান্ডুয়ার নবাব দরবারে নিয়ে আসছে। আমি নিজে থেকে পরীক্ষা করে দেখে এসেছি সে মৃত। হ্যাঁ, আমিও তো দেখলাম সে হরিনাম করতে করতে দেহত্যাগ করলো। এখন আবার লোকজনে বলা বলি করছে সে সাধু নাকি জীবিত হয়ে উঠেছে। ফকির সাহেব, এইভাবে যে যোগ বলে দেহত্যাগ করতে পারে, আবার হরিনাম ধ্বনি শুনে আবার জীবিত হয়ে যেতে পারে, সে তো কোনো সাধারণ ইনসান নয় কাজী সাহেব। ফকির সাহেব, সে তো আল্লাহর পেগম্বর, আল্লাহর প্রেরিত দূত। আর সেই মহাপুরুষের উপর আপনি এত অত্যাচার করলেন, আপনার অনুশোচনা হচ্ছে না? ফকির সাহেব, আপনার এই কৃতকর্মের জন্য যদি নবাব সাহেব আপনাকে কঠিন দণ্ড দেন, তখন ফকির সাহেব চাবুক চালাবার জন্য আমি যদি আপনাকে কঠিন দণ্ড দিই কাজী সাহেব। সেলাম সেলাম হযরত সেলাম। কি কাজী সাহেব, এতদিন আপনি দরবারে আমাকে ডান হাত দিয়ে সালামত জানিয়েছেন, আজকে হঠাৎ বাম হাত দিয়ে কুর্নিশ করছেন কেন?
পান্ডুয়ার 22 বাজার থেকে আমার রাজধানীতে ফিরবার সময় আমার এই ডান হাতটা একটু অবশ হয়ে গিয়েছিল। আমার এই ডান হাতটা অবশ হয়ে গেছে। ওই হাত দিয়ে আপনি গোলাম খানকে হত্যা করেছেন। ওই হাত দিয়ে হরিদাস ঠাকুরের শ্রীঅঙ্গে আঘাত করেছিলেন। ওই হাত দিয়ে অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার করেছেন। ওই হাত দিয়ে হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমে আগুন লাগিয়েছিলেন। কেড়ে নিয়েছেন অনেক তর্তদের প্রাণ, ভেঙে দিয়েছেন অনেক সুখের সংসার, শূন্য করেছেন অনেক মায়ের কোল। তাই আজ মহামান্য নবাবের কাছে আমাদের বিচার চাই। এই অত্যাচারী কাজের বিচার করুন জনাব, বিচার করুন। আর সেই সাথে আমারও বিচার করুন বঙ্গেশ্বর। কাজী সাহেবের সাথে আমিও সমান দোষী অপরাধী। আমার প্রতিহিংসায় আমাকে নরকে পতিত করেছে। আমার দম্ভ অহংকার মিথ্যা বিমান ভ্রান্ত জিজ্ঞাসা আমাকে অন্ধ করে দিয়েছিল। তাই আপনার বুক ভরা প্রেমের খনির সন্ধান আমি পাইনি। আমার বিচার করুন, আমার বিচার করুন, আমার বিচার করুন। ভোরবেলা যে পাখিটা বাসা ফাঁকা করে উড়ে গিয়েছিল, গোধূলির স্বর্ণাভ আভা গায়ে মেখে সেই পাখিটা আবার বাসায় ফিরে এলো। এ যে হতেই হবে, কারণ ওই খোদা তাআলা সত্যি মেহেরবান। আর সেই মেহেরবান খোদা তাআলার নামে শপথ করে বলছি, আজ আমি বিচার করব, অত্যাচারী কাজের বিচার করব, বেগম সাহেবের বিচার করব। আমি নিজে যদি অন্যায়ভাবে কোনো প্রজার উপর অত্যাচার করে থাকি, তাহলে আজ নিজেকেও ক্ষমা করব না। আজ আমি আত্মবিচার করব। কাজী সাহেব হাবিবুল্লাহ খান সাহেবকে হত্যা করবার জন্য, 22 বাজার হরিদাস ঠাকুরের উপর অন্যায়ভাবে বেত্রাঘাত করবার জন্য, পাটবাড়ি আশ্রম আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য, নিরীহ প্রজাদের উপর অত্যাচার করবার জন্য আমি এই মুহূর্তে আপনাকে প্রাণে দণ্ড ক্ষমা করুন, ওনার কোনো অপরাধ নেই। কি বলছো তুমি সাধু? 22 বাজারে 22 দিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে যে তোমাকে বেত্রাঘাতে ক্ষত বিক্ষত করলো, যার নিঘৃণ্য চক্রান্তে তোমার জীবনে বিপন্ন হতে চলেছিল, তুমি তোকে ক্ষমা করতে বলছো? স্বামী যে শ্রীহরির কৃপা গো, তার ইচ্ছা বিনা গাছের একটি পাতাও যে নড়ে না। মানুষ তো উপলক্ষ মাত্র। যে দেখুন কাজী সাহেব, একেই বলে আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর পয়গম্বর, একেই বলে মহাপুরুষ। জীবনে যদি একবার, এক মুহূর্তের জন্য ওই ওপরওয়ালা পরবর্তীকার দিন দুনিয়ার মালিকের উপর একটি বারের জন্য বিশ্বাস করে থাকেন, তাহলে এই মহাপুরুষের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের পাপ একটু হলেও খণ্ডন করুন। কাজী সাহেব, একটু হলেও নিজের পাপ খণ্ডন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাপ করেছি, পাপ করেছি, পাপ করেছি, কোনো পুণ্য করতে পারিনি, তাই নেই আমার দিলে অহংকার। লেকিন প্রায়শ্চিত্ত করার অধিকার আছে আমার বিচার করুন, আমাকে শাস্তি দিন। কি শাস্তি দেব কাজী সাহেব? আপনি বেত্রাঘাত না করলে আমি যে হরিনাম করতে পারতাম না। আপনি যতবার বেত্রাঘাত করেছেন, আমি যে ততবার হরিনাম করতে পেরেছি। আপনি যে আমাকে যাচাই করবার কষ্টি পাথর, তাই আপনার স্থান আমার। আমার পক্ষাগত পঙ্গু বাহু আমার সচল হয়ে গেছে, এ হাতে আমি প্রাণ ফিরে পেয়েছি। না 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 না, তুমি সাধারণ ইনসান না হও, তুমি খুদার দোস্ত, খুদার ফেরেশতা। তাই তোমার কাছে
কাছে আমার করজোড়ে অনুরোধ, আমার মৃত্যুর পর আমাকে সেই মাটিতে কবর দিও যেখানে মন্দির আর মসজিদ মাথা উঁচু করে আছে। আমাকে সেই শীতল মাটিতে কবর দিও। আমি সেই শীতল কবর থেকে ওই মন্দিরকে জানাবো প্রণাম, আর মসজিদকে জানাবো সেলাম। মন্দিরকে জানাবো প্রণাম, আর মসজিদকে জানাবো সেলাম। সেলাম। কাজী সাহেবকে মুক্তি দিলেও তোমাকে মুক্তি দেব না ঠাকুর। তুমি কথা দিয়েছিলে এক পক্ষ কালের মধ্যেই তুমি তোমার ইষ্ট দেবতার দর্শন করাবে। ওই ঠাকুর কথা রাখো, এক পক্ষ কাল যে উত্তীর্ণ। দেখাও হরেশ, জগৎকে দেখিয়ে দাও তোমার হরিনামের মাহাত্ম্য, যার জন্য তুমি এত দুঃখ কষ্ট সহ্য করেছো। সেই শ্রীহরিকে তুমি কখনো দেখেছো হরেশ? না সাকিনা, আমার মধ্যে হয়তো এখনো অনেক খাদ রয়েছে, তাই তো তিনি আমায় দর্শন দিচ্ছেন না। তবে আমি শুনেছি নবদ্বীপ নগরে তিনি আবির্ভূত হয়েছেন। তোমরা তোমরা আমায় মুক্ত করে দাও, আমি তার দর্শন করে আসি। কোথাও যেতে হবে না ঠাকুর, কোথাও যেতে হবে না। ভক্তের ডাকে ভগবান ছুটে এসেছে এই নবাব দরবারে। কোথায় কোথায় হীরা? দেখাও দেখাও সেই পূর্ণ ব্রহ্ম সনাতন চরণ ধরি কৌস্তব রতন, সফল করিব জীবন সাধনা। হে কৃষ্ণ প্রভু, যে রূপে তোমাকে এতদিন রেখেছি, সেই রূপে তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও গৌর হয়ে তুমি দেখা দাও। আমি অতি নিয়েছি ঘৃণ্য যৌবন, তাই বুঝি মরে দেবে না দর্শন, করিবে না কৃপা মরে, মোর সেবা তুমি করবে না গ্রহণ। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্যহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ওম নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউলবান কনককুণ্ডলবান গিরিবিহারী হিরণ্ময় ভগবদ্গীত শঙ্খচক্র। ओम नमो रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमो नमः। हे कृष्ण करुणा सिंधु কল্পতরু পতিত পবন এতদিনে পড়িয়াছে মনে, এই দিনহীন জনে দেখা যদি দিলে প্রভু, ওই রাতুল চরণে আশ্রয়, ওই রাতুল চরণে আশ্রয় দাও প্রভু, ওই রাতুল চরণ। ভক্ত প্রধান উঠো, চরণে নয় তবু যথাস্থান মোর বক্ষ মাঝে ওঠো। ভগবানের এই বোধের মিলনে পাণ্ডুয়ার নবাব দরবার আজ তীর্থস্থলে পরিণত হলো। আর এই তীর্থস্থানে দাঁড়িয়ে কাজী সাহেব, আমি আপনাকে প্রাণদণ্ড থেকে মুক্ত দিলাম। আপনি মুক্ত হলেন কেবলমাত্র শ্রী হরিদাস ঠাকুরের জন্যে।
শুধু চিরকাল সকলের কাছে চির অপরাধী রয়ে যাব আমি। না না জাহাপানা, আপনার জন্যই আমার ঠাকুর তার ইষ্ট দেবতার দর্শন করেছে। আজীবন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো। তাই তো সবাইকে বলছি, ভক্ত কণ্ঠে একবার হরিনাম করো, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ